আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা, দেশ ও প্রবাস দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আমরা বদর প্রান্তে যাওয়ার পথে বীরে শেফা, এই যে কূপ বীরে শেফা, এই কূপটা এখান থেকে পাইপের মাধ্যমে মোটর দিয়ে পানি তুলে এটা হাউস করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বীরে শেফা। এই পানি পান করলে যখন সাহাবা ইকরাম অসুস্থ হয়ে পড়েন, তখন আল্লাহ রসুল পানি পান করে এর মধ্যে কুলি করেছিলেন, থুতু নিক্ষেপ করেছিলেন। তো এ দিয়ে সাহাবা ইকরাম এখান থেকে পানি পান করে আলহামদুলিল্লাহ সুস্থতা বা আরোগ্য লাভ করেছিলেন। এই যে তানজিম হসপিটালের হাজির সাহেবরা এখান থেকে পানি বোতলজাত করতেছে। আলহামদুলিল্লাহ, আমিও একটা নিয়েছি। আল্লাহ তাআলা যেন তার প্রত্যেকটা বান্দা বান্দিকে তার ঘর তওয়াফ ও রসুলের রওজা জিয়ারত এবং যেগুলো ঐতিহাসিক স্থান মক্কা মদিনার জিয়ারতের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, রাস্তায় আসতে যেতে পাহাড় ছাড়া আর কিছু চোখে পড়ে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা, দেশ ও প্রবাস দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আমরা বদর প্রান্তে যাওয়ার পথে বীরে শেফা, এই যে কূপ বীরে শেফা, এই কূপটা এখান থেকে পাইপের মাধ্যমে মোটর দিয়ে পানি তুলে এটা হাউস করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বীরে শেফা। এই পানি পান করলে যখন সাহাবা ইকরাম অসুস্থ হয়ে পড়েন, তখন আল্লাহ রসুল পানি পান করে এর মধ্যে কুলি করেছিলেন, থুতু নিক্ষেপ করেছিলেন। তো এ দিয়ে সাহাবা ইকরাম এখান থেকে পানি পান করে আলহামদুলিল্লাহ সুস্থতা বা আরোগ্য লাভ করেছিলেন। এই যে তানজিম হসপিটালের হাজির সাহেবরা এখান থেকে পানি বোতলজাত করতেছে। আলহামদুলিল্লাহ, আমিও একটা নিয়েছি। আল্লাহ তাআলা যেন তার প্রত্যেকটা বান্দা বান্দিকে তার ঘর তওয়াফ ও রসুলের রওজা জিয়ারত এবং যেগুলো ঐতিহাসিক স্থান মক্কা মদিনার জিয়ারতের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, রাস্তায় আসতে যেতে পাহাড় ছাড়া আর কিছু চোখে পড়ে না। আলহামদুলিল্লাহ।